হাত দেয় নাই। আজকে তোমরা শক্তিশালী দেশ, তোমরা এক দেশ আরেক দেশে আক্রমণ করতে চাও। আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের প্রধানমন্ত্রীকে যারাও করেছে, তোমরা হেলিকপ্টারে করে নিজের দেশে নিয়ে গেছো। আমরা বলে আপত্তি নাই, নিয়ে যাও। তবে আমরা কেউ দেশ ত্যাগ চাই না। আমরা সবাই জেনে চেয়েছিলাম পদত্যাগ, ঠিক কিনা? সবাই বলেছিলাম দফায় দাবি এক, পদত্যাগ পদত্যাগ। ছাত্র জনতা, ইমাম আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চেয়েছিল পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগ হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। এই খেলা কার? তোমরা নিয়ে গেল আমার দেশের প্রধানমন্ত্রীকে। আমরা বিচার করবো আমাদের দেশের আইন মতো। তোমরা নিয়ে আটকে রেখেছো, সেখানেই শেষ না। মানুষের জমিদারি হারাই গেলে মানুষ যেমন পাগল হয়ে যায়, আজকে ভারতের শাসক মহল তাদের জমিদারি হারাইয়া পাগল হয়ে গেছে। তারা বাংলাদেশকে মানব রাজ্য মনে করত, তারা মনে করত এই দেশের মানুষগুলো গোলাম। আমি মানতে চাই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে দুনিয়ার উৎসাহ থেকে মঠুরিয়া 18 কোটি বাংলাদেশের জনতা তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। বন্ধুগণ, ওরা মনে করেছে ওদের জমিদারি হারিয়ে গেছে, এই বাংলাদেশটা একটা স্বাধীন দেশ তারা মানতেই রাজি নয়। তারা আমাদেরকে হুমকি দেয়, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, মশলা দেবে না। আমি বলেছি তোমরা অনেক আগে একবার বলেছিলে গরু দেবে না, তখন আমার দেশের মানুষ চিন্তায় ছিল কোরবানি দেবে কেমনে। আমার দেশের শিক্ষিত জনতা ওরা যখন গরুর খান করলো, খাবার করে গরু উৎপাদন করলো, সেই বছরের সমীক্ষায় দেখা যায় গরু কোরবানি দেওয়ার পর আরো বেশি কিছু গরু হয়েছে। আপনার তো আমার কথা শুনেন না, যদি কথা শুনতেন ওনার পেজের ভয় দেখাইতে পারত না। আজকে মাহফিলে যারা আছেন, এখন পেঁয়াজ লাগানোর সিজন, এখন মরিচ লাগানোর সিজন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি, একটু জায়গা পেঁয়াজ করুন, একটু জায়গায় রসুন করুন, একটু জায়গায় মরিচ লাগান। ভর্তাটা কেটে সেখানে তেলাপিয়া মাছ না ফেলে দেন। তেলাপিয়া এমন এক জাতের মাছ, এটা একবার ফালাইলে আর ফালান লাগে, দেখে পরিকল্পনা কম করবে। সুতরাং আপনি কি চিন্তা করছেন, আগের দিনের মায়েরা যেমন উঠানের ভিতরে লাউয়ের বাচ্চা সিমের ভাজা দিয়ে দিত, দরকার লাগে ওখান থেকে লাউ সিম পেড়ে খাইতো। আজকে যদি আবার আমরা একটু সচেতন হয়ে যাই, আমরা যদি আড্ডা বন্ধ করে দিই, ফেসবুক গুলো যদি সময় মতো চালাই, আমরা যদি নিজেদের ইচ্ছা মতো না চলি, আড্ডায় যদি সময় কাটিয়ে না দিই, আমরা যদি পরিকল্পিত একটি জীবন যাপন করি, আমি যদি পেঁয়াজ কিনা না লাগে, আলমগীর চেয়ারম্যান যদি পেঁয়াজ কিনা না লাগে, আমার ভাই যদি পেঁয়াজ কিনা না লাগে, পেঁয়াজ যদি নিজেদের গুলা নিজেদের হয়। ছোট্টবেলা আমার মনে আছে, আমার দাদা আমাদেরকে নিয়ে পেঁয়াজ করতেন, রসুন করতেন, মহিলাদের চুলের মতো বেরি বানাইয়া রসুন গুলা ঘরের উপরে বাছায় টানাই রাখতো, দরকার লাগলো সেখান থেকে নামাইয়া শাসা দিয়ে দিয়ে দিত। পেঁয়াজ খাবেন নিচ থেকে, তাইলে আবার চিন্তা করেন গর্তের ভিতরে তেলাপিয়া দুইটা মাছ ভুইয়া পেঁয়াজ দিয়া ফুইয়া দুইটা পাতা সিটা দিয়া কষা মরিচ পাইটা দিয়া ঠিক কিরকম কিছু দরকার আছে। আমরা যদি নিজেদের অনাবাদী জমিনগুলো আবাদ করতে পারি, আমরা যদি আমাদের শিল্প কারখানাগুলোকে মালিক শ্রমিক অংশীদারিত্বের ভিত্তিতে ভালোবাসা নিয়ে চালানো শুরু করে দেয়, আমরা যদি জনতা বাংলাদেশ প্রশ্নে এক হয়ে যাই, মনে রাখবো পেঁয়াজের জন্য যদি আমি ইন্ডিয়া যাওয়া না লাগে, পেঁয়াজ রসুন আদা তারপরে কি বলে কাঁঠাল আনারস এগুলো রেখে দেওয়ার জিনিস না। আনারস পাকলে খাইতে হবে, নাইলে ফেলাইতে হবে। তোমাদের থেকে আমরা বাদ না আনারস আনি না, আগে টাকা দেই তারপরে আনারস নেই, ঠিক কি? আমরা আগে টাকা দেই তারপরে কাঁঠাল নেই। আমরা যদি বন্ধ করো আর আমরা যদি বলি পেঁয়াজ কাঁঠাল আনারস আনবো না, সেই দিন বেশি দূরে নয়, কাঁটাতারের ডলার কাছে আইসা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব দূরে আমরা বলবো নিজে খান গে শরীর করবে। তোমরা বাংলাদেশকে চিনতে পেরেছ। আর ওরা যারা মরারে বলায় না, তারা মরার করতে হইয়া লাভটা কি? গামজা খা তারা বিলি করতে হইয়া বসে, তারা বিলিয়ে ধরবে, তাকে গামজা কাউন্টারে বিলি করতে
খাইও না, তাইলে এই গাঞ্জা করতে আইসুটা দেবো না। আমরা বলবেন বলুন না বলো ভাই, কারণ বন্দুক যখন তাক করেছে, আমার টাকার কিনা বুলেট যখন বড় হয়েছে আবু সাইদের মুখে, আমরা খেয়াল করতে দেখবো পোস্টমর্টমের রিপোর্ট এসেছে, একটা গুলিও তার পিঠে লাগে নাই, তিনটা গুলি সুযোগ মতো নিয়েছে। তামাশা করো, যেই ছেলেরা বুক পেতে গুলি নিতে জানে